হাই গাইস, আপনারা সবাই কেমন আছেন? একটা বিষয় নিয়ে ফেসবুকের কিছু গ্রুপে আমি দেখলাম যে কিছু মানুষ কনফিউজড যে তারা যখন স্টুডেন্ট ভিসা বা কোনো ভিসাতে দেশের বাইরে যাবে তখন এয়ারপোর্টে কী কী ডকুমেন্টস ক্যারি করতে হবে। সো আমি আমার ক্ষেত্রে যা হয়েছে বা আমি আমার কিছু বন্ধুদের থেকে যা শুনেছি, আমি প্রথমত আমার কথা বলি। আমি যখন এয়ারপোর্টে আসি, আহ, ঢাকার এয়ারপোর্টে, তখন আমি ডকুমেন্টস হিসাবে ক্যারি করছিলাম আমার পাসপোর্টের কপি, অবশ্যই আমার টিকিটের বুকিং, তারপরে আমার কোভিড সার্টিফিকেট, আমার সিওই, আমার ভিসার কপি, আমার এনআইডির কপি, বার্থ সার্টিফিকেট কপি, এসব কিছুই আমি ক্যারি করছিলাম, কারণ আমরা জানি আমরা বাংলাদেশে জন্মগ্রহণ করেছি অ্যান্ড আমাদেরকে বিনা কারণে যে কেউ আটকাতে পারে। সো দ্যাটস দ্য রিজন আই ক্যারিড অল দোজ ডকুমেন্টস উইথ মি। আর আমি যখন বাংলাদেশে যাই বা বাংলাদেশ থেকে আসি, সবসময় আমি ক্যারি করি আমার যতগুলো মেন ডকুমেন্টস আছে, অ্যাজ লাইক বার্থ সার্টিফিকেট, এনআইডি, পাসপোর্ট, ভিসার কপি, কোভিড সার্টিফিকেট, পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট, এই সব কিছুর আমি একটা করে ফটোকপি রেখে দিই। আমি যখন প্রথমবার এয়ারপোর্টে আসি তখন আমাকে এয়ারপোর্টের এক ডেস্কে নিয়ে যাওয়া হয় ইমিগ্রেশন ক্রস করার সময়, অ্যান্ড তারা আমার সবগুলো ডকুমেন্ট চেক করছিল যে আমি কি আসলেই জেনুইন স্টুডেন্ট নাকি জেনুইনলি বাংলাদেশ থেকে পড়তে যাচ্ছি কিনা। সো আমি রিকমেন্ড করব সবাইকে যে সবাই যেন নিজের ডকুমেন্টসগুলো ক্যারি করে। কনফার্মেশন অফ এনরোলমেন্ট, ভিসার কপি, টিকেটের কপি, পাসপোর্টের কপি, এনআইডির কপি, এর সব কিছু থাকা অনেক বেশি সেফ, কারণ আপনি বলতে পারবেন না যে কোথায় কাজে লেগে যেতে পারে। তাই সবসময় ট্রাই করবেন আপনার মেইন ডকুমেন্টসগুলোর সাথে এক কপি করে ফটোকপিও রাখার। ধন্যবাদ।